বাবাজি আমার ও আমার আব্বা জানেরা, এবার চলে আসে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজদাবিনকে আল্লাহ পাক দুনিয়াতে আনবেন। আল্লাহ কি করলেন? আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তৈরি করলেন। বাবাজি আমার সৃষ্টি করলেন। বাবাজি আমার আদম নবীর বাম পাঁজরের হাড় ছাড়িয়ে নিয়ে হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করে নিলেন। তারা দুজনা বাবাজি আমার জান্নাতে ঘোরাঘুরি করত, জান্নাতে যেখানে যেটা ইচ্ছা সেটাই খেত। কিন্তু আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার তোমরা ওই গন্ধম ফলের কাছে যাবে না, ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওর কাছে যাবে না। অনেক বড় ঘটনা। এবার কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলেছেন মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে। বাবাজি আমার শয়তান তো জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করেছিলেন, কিন্তু শয়তান বাবাজি আমার সাপের আকৃতি ধারণ করে, বাবাজি আমার সাপের আকৃতি ধারণ করে বর্ডার ক্রস করে ঢুকে গিয়েছিলেন। লুকিয়ে লুকিয়ে বর্ডার ক্রস করে ঢুকে গিয়েছিলেন। ঢুকে গিয়ে হাওয়া আলাইহিস সালাতু সালামকে ওয়াসওয়াসা দিচ্ছেন, কেননা মেয়েদের মনটা একটু নরম হয়। শয়তান গিয়ে বলছেন, হে মা হাওয়া, আপনার জান্নাত কেমন লাগছে? না খুব ভালো। এখানে কি আপনি সারা জীবন থাকতে চান নাকি? বলে হ্যাঁ থাকতে চাই। তাহলে একটা কথা কি আমি বলবো না, সেটা কি বলুন? সাজরাতুল খুলদ। বাবাজি আমার সেটা আল্লাহর কোরআনের মধ্যে এসেছে। হাওয়া আলাইহিস সালাতু সালামের শয়তান ওয়াসওয়াসা শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলছেন, যান আপনি এবং আপনার স্বামী দুজনা গিয়ে ওই গাছের ফলটা খেয়ে নেন, তাহলে আপনারা কেউ বাধ্যকবরিত হবেন না, আর জান্নাতে সারা জীবনের জন্য আপনি থাকবেন। বাবাজি আমার ওয়াসওয়াসা দেওয়ার সাথে সাথে শয়তান যখন ওয়াসওয়াসা দিয়েছে, হাওয়া আলাইহিস সালাতু সালাম গন্ধম ফলটা নিয়ে স্বামীকে খাইয়েছেন। যখন খাওয়ালেন, আল্লাহ পাক কি করলেন? জান্নাতের বস্ত্র খুলে নিলেন। জান্নাতের বস্ত্র খুলে নেওয়ার পরে তারা লজ্জাস্থান থেকে ঢাকার জন্য জান্নাতের এদিক আর ওদিক ছোড়াছুড়ি করছেন। এমত অবস্থাতে জান্নাত থেকে জান্নাতের কোনো গাছ পাতা দিচ্ছিল না। এমত অবস্থায় নিম পাতা, বাবাজি আমার নিম গাছের 5টা পাতা দিলেন কাকে? হাওয়া আলাইহিস সালাতু সালামকে 5টা পাতা দিলেন লজ্জাস্থান ঢাকানোর জন্য। আমাদের আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালামকে তিনটে পাতা দেয়া হয়েছে, নিম পাতা। নিম পাতার মাধ্যমে বাবাজি আমার লজ্জাস্থান ঢেকেছিল। এই জন্য পুরুষ ব্যক্তি মারা গেলে 3টে কাফনের কাপড় জড়িয়ে দেওয়া হয়, আর মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড় দেওয়া হয়। এই কাফনের কাপড় 3টা আর 5টা দেওয়ার মূল কারণ হলো জান্নাতে লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পাক নিম গাছকে অর্ডার দিয়েছিলেন। ওই নিম পাতা বেশি পাতা দিল না, 3টে দিয়েছিল। আমাদের আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালামের জন্য। এই জন্য পুরুষদের জন্য কাফনের কাপড় হলো 3টা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে, মাবুদ আপনি জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন বটে, আল্লাহ গো আপনি একটা বাইতুল্লাহ আমাকে দিয়ে দিলেন। আল্লাহ গো আমি দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করতে চাই। যেমন আপনি ফারিস্তাদের জন্য বাইতুল মামুর দিয়েছেন, ওরকম ঠিক ওরকম নকশাতে আপনি দুনিয়াতে একবার দিয়ে একটা পাঠিয়ে দিন। আল্লাহ কি করলেন? ফারিস্তাদের মাধ্যমে বাইতুল্লাহ তৈরি করে দিলেন। বাবাজি আমার বাইতুল্লাহ খানায় কাবা তওয়াফ করেছিলেন প্রথমে ফারিস্তারা, তারপরে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালাম তৈরি বাবাজি আমার তওয়াফ করেছিলেন। এইভাবে করে যুগ হয়ে আসছিল বাবাজি। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালাম থেকে কি করলেন? আদম নবী আর হাওয়া আলাইহিস সালাতু সালাম একে অপরের শত্রুতে পরিণত হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। দুনিয়াতে পাঠালো, আদম নবীকে পাঠালো আমার শিলং পাহাড় পাঠালো, হিন্দুস্তানের জমিনে পাঠালো, আর মা হাওয়াকে জেদ্দাতে পাঠানো হলো। জিদ্দাতুল মানে দাদি। বাবাজি আমার ওই শহরের ওখানে আম্মাজান হাওয়ার কবর আছে। ও আমার
আব্বা জানেরা 1 বছর 2 বছর নয়, তাফসিরে খাজেন খুললে আপনি পেয়ে যাবেন 300 থেকে 350 বছর এত কান্না কেঁদেছিলেন। পৃথিবীর মধ্যে 5 জন ব্যক্তি সবচেয়ে বেশি কেঁদেছেন, তার মধ্যে একজন হলো বাবা আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুটো চোখ দিয়ে কাঁদতে কাঁদতে বাবাজি আমার কালো একটা নলের মতো প্রবাহিত হয়ে গেছিল। চোখের পানি শেষ হয়ে গিয়ে চোখ দিয়ে রক্ত বের হতে লেগেছিল। 300 বছর যখন কাঁদলেন, কাঁদার পরে আল্লাহ পাক রহম করে কি করলেন, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। আল্লাহ এমন একটা কালেমা মনের মধ্যে উদয় করে দিলেন। সেই সময় বললেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনার নামের পাশে নূরে মুহাম্মদ বলে একটা নাম লেখা আছে, ওই নামটাকে জানতে চাই। সেই সময় আল্লাহ বললেন, ওই নূরে মুহাম্মদ, ইয়া আদম লাউলা মুহাম্মাদান ওয়া মা খলাকতুকা ইয়া আদম। আদম রে, যদি আমি ওই মুহাম্মদকে না তৈরি করতাম, আদম রে, তোমাকেও তৈরি করতাম না। ওই নূরে মুহাম্মাদের উপরে তুমি কলেমা পড়ে নাও, নূরে মুহাম্মাদের উপরে কলেমা পড়ে নাও। এই নূরে মুহাম্মাদের ওসিলা তুমি মানাও। ওই নামের ওসিলা মানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর খাতায় 1 কসুর ক্ষমা করে দিয়েছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। যেই নবী না হলে কিছু হতো না বাবাজি আমার। সেই নবীর শান কি দেখুন, সেই নবীর আজমাত কি দেখুন, সেই নবীর ভালোবাসা আপনার অন্তরে যদি থেকে থাকে আপনি অবশ্যই জান্নাতি হবেন। নবীর ভালোবাসা যদি না রেখে আপনি যতই নামাজ পড়েন, যতই দান করেন, যত তাসবিহ তাহলিল করেন, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বললেন আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমাকে পেতে গেলে পূর্ব শর্ত হলো আমার নবীর তাবেদারি, আমার নবীর অনুকরণ, নবীর অনুসরণ, তাহলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। বাবাজি আমার, আমরা যারা মিলাদের মাহফিল করি অবশ্যই আমরা নবীর ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলুন? অবশ্যই আমরা নবীর ভালোবাসার মানুষ। নবীকে ভালোবাসি বলেই তো আমরা নবীর জন্য মিলাদের ইন্তজাম করেছি। কি ভুল বললাম? নবীকে ভালোবাসি বলে তার একটা বহিঃপ্রকাশ হলো এই মিলাদের ইন্তজাম। বাবাজি আমার, আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবাজি আমার কপালেতে নূরে মুহাম্মাদিকে আল্লাহ দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদিটাকে আল্লাহ পাক দুনিয়াতে আনাবেন। বাবাজি আমার, আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালামের নিকাহ হয়ে গেল। বাবাজি আমার, বিয়ে যখন হয়ে গেল, সেই সময় আদম নবীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার স্বামী গো, ডোন্ট টাচ মি, আমার গায়ে হাত দেবেন না, আমার দিন মোহরটা আদায় করুন, আমার দিন মোহর আগে দিন, তারপরে আমার গায়ে হাত দেবেন। তখন আদম নবী আল্লাহর দরবারে সাজদায় পড়ে গিয়ে বলেছেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, মাল মোহরটা বাকি, আমার স্ত্রী গায়ে স্পর্শ করতে দিচ্ছেন না, আমার স্ত্রী আমার কাছে দিন মোহর চাচ্ছে, আল্লাহ গো, মোহরটা কি? সেই সময় আল্লাহ বললেন, হে আদম রে, এই আমার নামের সঙ্গে নূরে মুহাম্মাদি যে নামটা দেখেছিলে, ওই নূরে মুহাম্মাদের উপর 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, গুনে 20 বার, 20 বার দরুদে মুহাম্মাদি পড়ে নাও। দরুদে মুহাম্মাদি পড়ে নিয়ে তোমার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়ে ফুঁক দিয়ে দাও, ওটাই তোমার জন্য দেন মোহর আদায় হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী তখন দুনিয়াতে কি এসেছিলেন? নবী আসেন নাই। আল্লাহ পাক তার তাজকিরা করছেন, তার জিকির আল্লাহ করছেন যে আমার নবীর উপরে তুমি দরুদ পাঠ করো, ওই দরুদটাই হবে তোমার স্ত্রীর জন্য কি মোহরানা, দেন মোহর। বাবাজি আমার, আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম হাওয়ার সঙ্গে, আম্মাজান হাওয়ার সঙ্গে নিকাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আদম নবীর যত সন্তান হতেন, বাবাজি আমার, মা হাওয়া যত সন্তান হতেন, যমক সন্তান হচ্ছেন, একটা মেয়ে ছেলে, একটা পুত্র ছেলে, জোড়া সন্তান হতো, কিন্তু একটা সন্তান হয়েছিল ইন্ডিভিজুয়াল। যত সন্তান হয়েছে সমস্ত সন্তান মায়ের পেটে জোড়া হয়েছিল। হাবিলের সঙ্গে হয়েছে লিওজা, কাবিলের সঙ্গে হয়েছেন বোন আকলিমা। বাবাজি আমার, কিন্তু একটা সন্তান হয়েছিল ইন্ডিভিজুয়াল, মায়ের পেটে একা। সেই সন্তানটা আবার নবীও হয়েছিলেন।
আবার নবীও হয়েছিলেন। ওই সন্তানের নামটা কি? হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে একা হয়েছিল। তার আগে এবং পরে যত সন্তান হয়েছে সব জোড়া জোড়া। আল্লাহ একা কেন করালেন? আল্লাহ চাইলেন না যে আমার নবীর নূরটাকে দুটো ভাগে ভাগ হয়ে যাক। আল্লাহ কি করলেন? আদম নবীর আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদিটা যেখানে যাচ্ছে আল্লাহ পাক সেই নবীর সম্মান বাড়িয়ে দিচ্ছেন, ইজ্জত বাড়িয়ে দিচ্ছেন। নূহ নবীর কপালে থাকার জন্য নূহ নবীকে বাবাজি আমার প্লাবন ডোবাতে পারলো না। ও আমার আব্বা জানেরা, ইব্রাহিম নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে চলে এলো। ইব্রাহিম নবীকে নমরুদের লশকরেরা বাবাজি আমার 2000 বছর ধরে জ্বলছিল জ্বলন্ত অগ্নিকুণ্ড, যেখানে 2000 বছর নেবে না যত বর্ষা হোক না কেন অগ্নিকুণ্ড বিশাল নেবে না প্রজ্বলিত কেউ নিভাতে পারে না। ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কাকে? ইব্রাহিম খলিলুল্লাহকে। যখন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল আল্লাহ পাক তখন আগুনকে অর্ডার দিলেন। আল্লাহ বললেন, আগুন খবরদার, তুমি নিবে গিয়ে আমার খালিলের জন্য ফুলের বিছানা হয়ে যাও, ফুলের বিছানা হয়ে যাও। আমার হাবিবের, আমার খালিলের একটা পশম পর্যন্ত তুমি পোড়াবে না। আল্লাহর কোরআন আপনি খুললে পেয়ে যাবেন। আল্লাহ পাক জানাচ্ছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, আগুন খবরদার আমার খালিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, সালামত হয়ে যাও। কেন না শরীরের দিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, আর নূরের দিক দিয়ে রুহের দিক দিয়ে নূরে মুহাম্মাদি থাকার জন্য আমি আল্লাহ আগুনকে স্পর্শ করতে দিলাম না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যে আগুন স্পর্শ করলো না তার পিছনে মূল কারণ কি? ইব্রাহিমের কপালে কি ছিলেন? নূরে মুহাম্মাদি। আল্লাহ বললেন, না, এটা হবে না, আমার নবী যেহেতু আছে এটা আমি হতে দেবই না। সন্তান ইসমাঈল যাবিহুল্লাহকে বাপ কি করলেন? মিনাতে নিয়ে গেলেন জবাই করার জন্য, তাই না? জবাই করার জন্য নিয়ে গেছেন, কিন্তু জবাই হলো না। না হওয়ার পিছনে কারণটা কি? ইসমাঈল যাবিহুল্লাহর কপালে ছিল কি? নূরে মুহাম্মাদি। আল্লাহ বলল, যাই করো না কেন এটা কেবল পরীক্ষা। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ সূরা সাফফাতের মধ্যে সব জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, ইব্রাহিম এটা ছিল তোমার জন্য বড় পরীক্ষা। আমি আল্লাহ ইসমাঈলকে জবাই হতে দেব না রে, দেব না। কারণ হলো ইসমাঈলের পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি বিদ্যমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি আছে, আমি কেমন করে ওটা জ্বালাবো? যদি নূরে মুহাম্মাদি না থাকতো আলাদা ব্যাপার, ইসমাঈল জবাই হয়ে যেত। কিন্তু নূরে মুহাম্মাদি আছে, তাহলে দুনিয়াতে যদি জবাই হয়ে যায় ইসমাঈল যাবিহুল্লাহ, জবাই যদি হয়ে যায় আমার নবী আর দুনিয়াতে আসা হবে না, পথটা বন্ধ হয়ে যাবে। আর যে নবীর আসার জন্য ইব্রাহিম নবী দোয়া করেছে সেই নবীকে তো আসতেই হবে। বাবাজি আমার, ওই নবীর আগমনের জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আলামে আরওয়াতে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়েছিলেন, মিসাক করে নিয়েছিলেন, অঙ্গীকারবদ্ধ করে নিয়েছিলেন। ও আমার আব্বা জানেনা, দুনিয়া যেমন একটা জগৎ, দুনিয়ার মতো অনেকগুলো জগৎ আছে। আলামে আরওয়া রুহের জগৎ, আলামে মালাকুত ফেরেশতাদের জগৎ, আলামে জাবারুদ ওটা একটা জগৎ, আলামে দুনিয়া দুনিয়ার একটা জগৎ, আলামে বরজাক বরজাকি একটা জগৎ, আলামে আখিরা আখিরাতের একটা জগৎ। এইভাবে করে একটা
একটা দুটো তিনটে চারটে নয়, এইভাবে করে 90,000 জগৎ আছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। জগৎ কটা? 90,000। আর আমার নবী হলেন ওই 90,000 জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের সীমারেখা দৈর্ঘ্য প্রস্থ চৌহদ্দি যত দূর, আল্লাহ বলছেন হাবিবে রে, হাবিবে রে, আমার দৈর্ঘ্য প্রস্থ যত দূর আমি আল্লাহ জানিয়ে দিলাম। হাবিব গো, আপনার দৈর্ঘ্য প্রস্থ তত দূর আমি আল্লাহ যত দূরের জন্য রব্বুল আলামিন, আপনি তত দূরের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার নবী কেবল আমাদের নবী নয়, আমার নবী কুল মখলুকাতের নবী। কি তাই তো? আমার নবী সমস্ত সৃষ্টির নবী। বাবাজি আমার সমস্ত নবীদেরকে নিয়ে আলামে আরওয়াতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সালামদেরকে নিয়ে আল্লাহ শপথের অনুষ্ঠান করেছিলেন। বাবাজি আমার যখন কোনো মন্ত্রী যখন বাবাজি আমার শাসক দল ক্ষমতা আসে, তার কার্যক্রম তৈরি চালু করার পূর্বে তিনি একটা শপথের একটা অনুষ্ঠান করে, অনুষ্ঠান করার পরে শপথ গ্রহণ করে তার কার্যক্রম শুরু করে। কি করে না? কার্যক্রম শুরু করে। তদ্রূপ আল্লাহ কি করছেন? সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ কি করছেন? আলামে আরওয়াতে আল্লাহ একটা অনুষ্ঠান করছেন, নবীর মিলাদ। নবীর মিলাদ করছেন আল্লাহ। সমস্ত নবীকে এক জায়গায় করে বলছেন, হে নবীরা, আমি তোমাদেরকে যুগে যুগে নবী করব, তার পূর্ব শর্ত হলো একটা নবী আসবেন আখিরি জামানার নবী, তার আসমাই নাম হবে আহমদ, আর দুনিয়াবি নাম হবে মুহাম্মদ। ওই নবীকে তোমরা কি ঈমান আনবে তো? ওয়া আমান্না বিহি ওয়া নবুওয়াতিহি ওয়া রিসালাতিহি। হাদিসে কুদসির মধ্যে এসেছে তার নবুয়াত, তার রিসালাত, এর উপরে কি তোমরা ঈমান আনবে তো? বাবাজি আমার কোরআন খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালু আকরারনা ক্বালা আখাযতুম যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে অঙ্গীকারবদ্ধ করে নিলেন, হে নবীরা, নবীরা বলো বলো, আমি তোমাদেরকে নবী করে পাঠাবো, তোমাদের কিতাব হিকমত দেব। আমি আল্লাহ সেই কিতাবটাকে সত্যায়ন করার জন্য আখিরি জামানার নবী করে একজনকে পাঠাবো, আখিরি জামানার নবীকে পাঠাবো। তোমরা কি করবে? লা তুমিনুন্না বিহি, লাম তাকিদ নুন তাকিদ এসেছে। আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে তো, লা তানসুরুন্নাহু, তোমরা সাহায্য করবে তো, তোমরা তাকে ঈমান আনবে তো। বাবাজি সেই সময় সমস্ত নবীরা কি বলেছিল? ক্বালু আকরারনা, হে আমাদের আল্লাহ, আমরা আখিরি জামানার নবীর উপর ঈমান আনলাম, আমরা ঈমান এনে নিলাম। সেই সময় আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমিও সাক্ষী হয়ে গেলাম তোমাদের সাথে, তোমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল করে পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম নবী নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। নূহ নবী নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। ঈসা রূহুল্লাহ নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। এটাই তো সমস্ত নবীরা যে নবী হয়েছে কেন? শর্ত একটা ছিল যে আখিরি জামানার নবীকে মেনে নিতে হবে, শ্রেষ্ঠ নবী বলে তারা মেনেছে বলেই তো নবী হয়েছে। সমস্ত নবীকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, হে আদম
তুমি যখন তোমার কওমদের কাছে সম্প্রদায়কে দাওয়াত দেবে, তুমি দাওয়াত দেবে কি লাম, তুমি বলবে উবুদুল্লাহ, আল্লাহকে ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। এই বলার পরে তোমার দাওয়াত হলো আখিরি জামানার নবীকে পরিচয় করিয়ে দেওয়া, শেষ নবীকে পরিচয় করিয়ে দেওয়া। আদম গো তুমি বলবে আমি শেষ নবী নয়, আমার পরে যে নবী আসবেন আখিরি জামানার নবী হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার নাম হবে মুহাম্মদ। এটাই কিন্তু বলে দেবে। সমস্ত নবীদের মধ্যে এই দাওয়াতটা ছিল, প্রত্যেক নবীরা যেন কওমদের কাছে এই দাওয়াতটা দেয়। যুগে কোনো জায়গায় কোনো প্রান্তে এমন একটা জায়গা ছিল না, এমন একটা কম ছিল না, এমন একটা জাতি ছিল না, এমন একটা সৃষ্টিজীব ছিল না যারা আখিরি জামানার নবীর নাম যে মুহাম্মদ তারা জানে না, এমন কোন জাতি ছিল না। সমস্ত সৃষ্টিকুল আখিরি জামানার নবীকে চিনেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবা আছে আমার নবীর জন্য খুশি মানান, নবীর জন্য খুশি মানান, নবীর জন্য খুশি মানাতে হবে। কোন নবী যে নবী না হলে কিছু হতো না, যেই নবীর জন্য বাবাজি আমার ঈসা রুহুল্লাহ, ঈসা নবী বার্তা দিয়েছেন তার কওমদের কাছে। ঈসা নবী বললেন, হে আমার বনি ইসরাঈল শোনো শোনো শোনো, আমি শেষ নবী নয়, আমার পরে যে নবী আসবেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি শেষ নবী হবেন তার আসমাই নাম হবে আহমদ, দুনিয়াবি নাম হবে মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার আপনার নবী নবীকে ভালোবাসতো যারাই ভালোবেসেছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবার চলে আসুন মুসা নবীর কওমরা। মুসা নবীর জামানায় একজন নওজোয়ান তরুণ যুবক ছিল, সে তাওরাত পাঠ করত। তাওরাতের এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় নয়, 9 জায়গাতে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল। বাবা বনি ইসরাঈল গোত্রের একজন নওজোয়ান, সে ব্যক্তি প্রত্যেক দিন কাজ কাম করার পরে রাতের বেলাতে তাওরাত শরীফটা পাঠ করতেন, তাওরাত শরীফ পাঠ করতেন। তাওরাত শরীফে পাঠ করার আগে 9 জায়গায় আমার নবীর নামটা লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই 9 জায়গাতে চুমা খেতেন। চুমা খাওয়ার পরে তবে তাওরাতের কিছু আয়াত কিছু তেলাওয়াত করতেন, তারপরে তিনি রেখে দিতেন। এইভাবে যখন ওই ব্যক্তি ইন্তেকাল করলেন, বাবাজি আমার ওই ব্যক্তি সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। বাবাজি আমার তিনি মানুষের বিপদে আগিয়ে যেত, কিন্তু একদল মানুষ তাকে পছন্দ করতো না। আমরা যা বলি ও তার উল্টো কাজ করে। এই জন্য বাবাজি আমার জনগোষ্ঠী বেশি বল যারা ছিল, বেশিরভাগ লোকেরা তারা বলেছিল ওই যুবক যখন ইন্তেকাল করবে, মারা যাবে, ওকে কেউ দাফন কাফনের ব্যবস্থা করবে না, ওকে ওই যে নর্দমা আছে ডাস্টবিনে ফেলে দেওয়ার ব্যবস্থা করবে। বাবাজি আমার কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন ওই ব্যক্তি ওই নওজোয়ানটা ইন্তেকাল হয়ে গেছিল, ওর লাশটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। নবী মুসাকে আল্লাহ অর্ডার দিলেন, হে নবী মুসা, হে মুসা কালিমুল্লাহ, তুমি আমার সঙ্গে কালাম করেছো। মুসাকে আল্লাহ বলেছেন তাকলিম বলেছেন। বাবাজি আমার নবী মুসাকে আল্লাহ বলেছেন, যাও রে নবী মুসা, তোমার এলাকা, তোমার জামানার মধ্যে, তোমার যুগেতে উমুক এলাকাতে একজন নওজোয়ান ছেলে ইন্তেকাল করেছে, তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তুমি যাও ওখান থেকে তুলে নিয়ে তুমি কাফন দাফনের ব্যবস্থা করো, সুন্দর করে গোসল করিয়ে দাও, খুশবু মাখিয়ে দাও, খুশবু মাখিয়ে দাও। বাবাজি আমার নবী মুসা কি করলেন, আল্লাহর হুকুমটা পাওয়ার সাথে সাথে পরের দিন সকালবেলা খুঁজে গেলেন যে না সত্যি ডাস্টবিনে ফেলা আছে, ডাস্টবিনে তাকে ফেলে দিয়েছেন। এলাকার মানুষদের কাছ থেকে রায় নিলেন যে ও ব্যক্তি খুব খারাপ ছিল, ওই ব্যক্তি এই জন্য আমরা কাফন দাফনের ব্যবস্থা করিনি, ওকেই ডাস্টবিনে ফেলে দিয়েছি। বাবাজি আমার
মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন, মাবুদ আপনি যখন আমাকেই বলেছেন অবশ্যই আমি তো কাজ করব আল্লাহ গো, কিন্তু আমি জানতে ইচ্ছুক আল্লাহ ওই এলাকার লোকেরা কেউ তো তাকে ভালো বলে না, তাকেই সকলেই খারাপ বলেছে আল্লাহ, খারাপ বলে তুই সে ডাস্টবিনে তাকে ফেলে দিয়েছে আল্লাহ, আপনি কেন তাকে ডাস্টবিন থেকে তুলে পরিষ্কার করে গোসল করিয়ে আতর লাগিয়ে কাফন করে তাকে দাফন করার ব্যবস্থা কেন আমাকে বললেন? সেই সময় আল্লাহ বললেন, হে মুসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ মানুষ যতই খারাপ বলুক না কেন আমি তাকে কেমন করে খারাপ বলবো? আমি আল্লাহ জানিয়ে দিলাম যিনি আমারও নবী হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমারও নবী আমারও রাসূল। সেই নবীর উপরে আমার দোস্তের উপরে ওই যুবকটা প্রত্যেক দিন রাতের বেলাতে তাওরাত শরীফ তেলাওয়াত করার পূর্বেতে আমার নবীর নামটা ছিল তাওরাতে 9টা জায়গায়, আমার নবীর 9টা জায়গায় চুমা দিত, চোখে লাগাতো, তারপরে তাওরাত তেলাওয়াত করত। আমার নবীর মহাব্বত ওর অন্তরে ছিল, আমার নবীকে যে ভালোবাসলো আমি আল্লাহ তাকে কখনো কালে ডাস্টবিনে ফেলে রাখতে পারি না। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন? সে তো উম্মতে মুহাম্মাদি নয়, সে ছিল কি মুসা নবীর উম্মত ছিল, তার মধ্যে আখির জামানার নবীর ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। এই মহাব্বত থাকার কারণে আল্লাহ পাক তার জন্য রাজি হয়ে গিয়ে সসম্মানে তার কাফন দাফনের কথা বলেছেন। আর আমি আপনি যদি সেই নবীর ভালোবাসায় মিলাদুন নবী করি আল্লাহ খুশি হবে না? কি কথা বলেন? আমার নবীর চাচা আবু লাহাব সে কি করেছিল? যখন সুয়াইবা এসে দাসী সুয়াইবা খবর দিল যে মনিব আপনার ভাতুষপুত্র হয়েছে, আব্দুল্লাহর ঘরে পূর্ণিমা চাঁদকে হার মানিয়ে দেবে, ফুটফুটে এত সুন্দর বাচ্চা আমি দেখিনি। যখন বলেছেন সকালবেলা আবু লাহাব উঠে কি করলেন? শাহাদাত আগুন ইশারা করে বললেন, যা তুই আজকে থেকে আমার আর কেনা চাকরানি নয়, দাসী নয়, আমি তোকে আজাদ করে দিলাম। এই আজাদ করে দেওয়াটা জন্য আল্লাহ এত খুশি হয়েছেন, আবু লাহাব সারা জীবন আমার নবীর দুশমনি করে গেছে। মিলাদের জন্য আনন্দ করেছেন একবার মাত্র, আর তারপরে ধারাবাহিকভাবে লাগাতার কুরাইশদের মধ্যে যারা আমার নবীর চরম শত্রু ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। তারা আমার নবীকে লাগাতার শত্রুতা করে যেত। সেই আবু লাহাবের সম্বন্ধে বুখারীর রিওয়ায়াত খুলুন, লাম্মা মাতা আবু লাহাবিন বা'দা لما مات أبو لهب أريا بعض أهله بشر حالة قال ماذا لقيت قال عنك لم بعدكم خير إني هذا بعتك صويبا রাওয়াহুল বুখারী কিতাবুন নিকাহ। বাবাজি আমার খুললে পেয়ে যাবেন। বাবাজি আবু লাহাব যখন ইন্তেকাল করেছেন, আবু লাহাবের ইন্তেকালের পরে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হলো, ভাই গো, ও ভাই কেমন আছো? সেই সময় বলল, ভাই গো, আপনাদেরকে ছেড়ে আমি আবু লাহাব ভালো নাই, তবে কিন্তু ফি কুল্লি ইয়াউমি ইসনাইন, প্রত্যেক সোমবার দিনে আমার শাহাদাত আগুন দিয়ে আল্লাহ পাক কি করেন, জান্নাতি শরবত জারি করে দেন। সোমবার দিনে আযাবটা কম হয় কেন? একটাই কারণ, আমার ভাতুষপুত্র মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছিল ওই সময় আমি খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে শাহাদাত আগুন দ্বারা ইশারা করে বলেছিলাম, যা তুই চলে যা, আমি তোকে আযাদ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক আমার জন্য সোমবার দিন আযাবটা হালকা করে থাকেন। বাবাজি আমার, তাছাড়া আমি কবরে কষ্টের মধ্যে আছি। ও আমার আব্বা জানেরা, তাহলে বলুন আবু লাহাব
লাহাব কাট্টা কাফের, কাফের হয়ে যদি আমার নবীর কবরে মিলাদ করার জন্য, আনন্দিত হওয়ার জন্য আল্লাহ পাক কবরে আযাবকে হালকা করে থাকেন, আমি আপনি তো কাফের নয়, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, নবীকে ভালোবাসি, নবীর মোহাব্বত দিয়ে আমরা মিলাদের মজলিসে বসেছি। আল্লাহ পাক আমাদের জন্য কত না ভালো ইন্তজাম করে আছেন, আবু লাহাবের থেকে কম না বেশি? আমাদের জন্য আল্লাহ পাক যে ভালো ব্যবস্থা করেছেন, আবু লাহাবের মতো ওই সামান্য না, ওর থেকে আরো বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সামান্য সে বেশির কথা উল্লেখ করে যাবে না। আবু লাহাব এতটাই দুশ্মনী করেছিল, আবু লাহাব সম্বন্ধে ছোট্ট একটা সূরা অবতীর্ণ হয়ে গেল। মানে কত দুশ্মন দেখেন। আল্লাহ পাক যখন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ও আনজির আসিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন হাবিব গো, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দিন, দাওয়াত দিন। আবু তালিবের মতো, আবু তালিবের মতো আবু লাহাবকে বললেন, ও চাচাজান, 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 আপনি আসুন, আপনি আসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। বলে ভাদুসপুত্র কি বলো? চাচা যান, চলুন, ওই যে পাহাড় আছে, পাহাড়ের ওদিকে চলে যাই, জাবালে আবু কুবাইস পাহাড় আছে, ওই পাহাড়ের ওদিকে যাই, চলুন, ওখানে তো কেউ নাই, আমি আপনার সঙ্গে গোপন কথা বলতে চাই। চাচাকে ডেকে নিয়ে গেল। আবু লাহাব যখন পৌঁছে গেলেন, আবু লাহাবকে বলছে, ও চাচা যান, চাচা যান, আপনি ইসলাম আমার হাতে হাত দিয়ে কলেমাটা কবুল করে নিন, কলেমা একবার পড়ে নিন, এখানে তো কেউ নেই। আবু লাহাব এত রাগান্বিত হয়ে গেছিল, চেহারা লাল হয়ে গেছিল। আবু লাহাব অনেক কিছু কথা বলেছেন, তার সাথে সাথে বলেছিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীকে গালি দিয়েছিলেন, আমার নবীকে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহ বললেন, হাবিব রে, আপনি কষ্ট পাবেন না, পাবেন না, পাবেন না, আপনার পাশে কেউ না থাকলেও আমি আল্লাহ আপনার পাশে আছি রে হাবিব। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বললেন, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং আবু লাহাবের গোষ্ঠী ধ্বংস হোক। এইভাবে আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি বিচলিত হবেন না, কষ্ট পাবেন না। আপনার আপন চাচা হয়ে যদিও আপনাকে কষ্ট দেয়, তবু আমি আপনার পক্ষে আছি রে হাবিব। আমি জানিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, আবু লাহাবের সম্পত্তি তাকে রেহাই দিতে পারবে না, পারবে না, পারবে না। ওমরাহাতুহু হাম্মালাতাল হাতাম, তার স্ত্রীকেও আমি আল্লাহ ধ্বংস করব। তার স্ত্রীর কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করলেন, উম্মে জামিল আমার নবীকে রাস্তায় কাটা পেঁচিয়ে দিতেন, যাতে করে আমার নবী কষ্ট পায়, কষ্ট পায়, কষ্ট পায়। আল্লাহ কি করলেন? উম্মে জামিলকে ধ্বংস করার জন্য আল্লাহ বললেন, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ কি করলেন? উম্মে জামিলের শেষ পরিণতি এমন করে দিয়েছিলেন, আবু লাহাব বাবাজি আমার কুষ্ঠ ব্যাধিতে ইন্তেকাল মারা গিয়েছিল। আবু লাহাবের কুষ্ঠ ব্যাধি হওয়ার জন্য এলাকার মানুষরা বলছে, না না না, আমাদের লিডার হতে পারে, লিডারকে আমরা গ্রামে রাখবো না, কেননা তার গায়ে থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে, একে রাখা যাবে না, যাবে না, একে নর্দমাতে ফেলে দিয়ে এসো, মরুভূমিতে রেখে দিয়ে এসো। বাবাজি আমার আবু লাহাব ইন্তেকালের পূর্বে এক গ্লাস পানিও পেলো না, পেলো না, পেলো না, পেলো না। ও আমার আব্বা জানেরা, উম্মে জামিল কত সম্পদ ছিল, সব সম্পদ হারা হয়ে গিয়ে মৃত্যুর পূর্বে বাবাজি আমার ওমরাতু হাম্মালাতাল হাতাব, লাঠি লাকড়ি বিক্রি করত, জঙ্গল থেকে কাঠ এনে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বলতো, আমার কাছে কাঠ আছে, কে নেবে বলো, কে নেবে বলো। কেউ যদি নাও নিত বলতো, আমাকে দুবেলা খাওয়া দেবে, এক মুঠো খাবার দাও, খাবারের ওসিলায় তুমি কাঠটা নিয়ে নাও। বাবাজি আমার আবু ওই উম্মে জামিলের মৃত্যু সম্বন্ধে
আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ জানিয়ে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে ভালোভাবে মৃত্যুবরণ করলো না, গলায় ফাঁস লাগিয়েছিল, গলায় ফাঁস লাগিয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। সকলে বলুন না নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার, আমি বিদায় নেব, মহাশয় এসে গেছেন। আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবটা হলো ফুরফুরা সিলসিলার একনিষ্ঠ কিতাব তাহকিকুল মাসাইল। এই কিতাবটা আমার ভাই ওনার দোকানেও আছেন। এই কিতাব সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, ৪৫ বছর আগেকার লিখিত কিতাব। আমার আব্বাজান হলেন মুফতি আজম মির্জা হুজুর কিবলার খলিফা। ৫ মাস আগে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। এই কিতাবের মধ্যে আপনি ঈদে মিলাদুন নবী করা চলবে।